বিএলআর কাছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করে ওখানে বিএলআর কাছে জমা দেওয়া হলো। জমা দিয়ে সেইভাবে আবার একটা ফর্ম ঘুরিয়ে দিয়েছিল। দিল্লিতে সেইভাবে আছে। কি বলছে ওই ফর্মে? ওই বলতেছে ওই মৃত্যু এইটা দেশে। আপনি বেঁচে আছেন, আপনাকে মেরে দিল? হ্যাঁ, আমি আছি, আমার স্বামী আছে, সব মৃত্যু মৃত্যু বলে লিখে দেয়। দিছি করে জমা দিছি। ফর্ম ফিল আপ করার পর তারপর কি হলো? এবারে ফর্ম ফিল আপ করে এবারে আমরা এবারে কিছুদিন পরে এবারে আমাদের চিকের মোড়ে বলতেছে বল তোমরা দুই স্বামী স্ত্রী সব মৃত্যু, তোমরা মরে গেছো। হ্যাঁ, দুজন ওই এসতো দুজন মৃত্যু বিএলও কি বলছে? বিএলও মৃত্যু থাকে যেতেছে, চারটে যেতেছে। আমার নাম আসমত গাছ। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বর্তমান যে এসআইআর প্রক্রিয়া, যেটা মূলত 2002 সালের ভোটার সংশোধন প্রক্রিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এখানে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। সেই টার্গেট করে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা বড় চক্রান্ত হচ্ছে বর্তমানে এসআইআর প্রক্রিয়া, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বহু মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ডিক্লেয়ার করার জন্য তাদেরকে ফর্ম পাঠানো হয়েছে তাদের সামনে, বা অনেকে আমরা দেখছি যে অনেকের ক্ষেত্রে এটা ঘটছে যে তাদেরকে ডেথ বলে উল্লেখ করা হচ্ছে। অথচ গরিব খেটে খাওয়া মানুষ যাদের কাছে এই কাগজপত্রের সঠিক নলেজ নেই, তারা কাগজপত্র কীভাবে মেনটেন করতে হয়, জমা করতে হয় তারা জানে না, তাদের সামনে এত বড় একটা মানে বিভীষিকাময় পরিস্থিতি আজকে তৈরি করা হয়েছে। এটা অত্যন্ত ধিক্কারজনক বলে আমি মনে করি। কিন্তু নির্বাচন কমিশনের এমন কোনো তথ্য নেই যে এদেরকে বাদ দেওয়া হচ্ছে না। এটা কিভাবে হচ্ছে তাহলে? কারা বাদ দিচ্ছে? দেখুন, এটা নির্বাচন কমিশন কতটা সত্য বলছে এটাতে আমারও একটা বড় সংশয় রয়েছে। কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার মতো জায়গাতে, হাওড়া শিবপুরের মতো জায়গাতে বহু মানুষের কাছে যাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন বলে যাদের কাছে ফর্ম পাঠানো হয়েছে, মানে তাদেরকে যে নোটিশ করা হয়েছে, এটা নির্বাচন কমিশনের স্পষ্ট সেখানে আপনার সিগনেচার আছে, সাইন আছে, ইয়ারও সিগনেচার আছে, তারপরে সেটা করা হয়েছে। সুতরাং এখানে নির্বাচন কমিশন অস্বীকার করার কোনো জায়গা নেই। যে বিষয়টা নির্বাচন কমিশন অস্বীকার করছে যে সন্দেশখালির ঘটনার ব্যাপার আমার বক্তব্য হচ্ছে, সন্দেশখালিতে জয়েন্ট বিডিওর পক্ষ থেকে পাঠানো একটা বিডিওর গ্রুপে, তাদের যে বিএলওর গ্রুপে, সেখানেও পাঠানো একটা নোটিশ, সেখানে কিছু সিগনেচার না থাকার ফলে যে নির্বাচন কমিশন অস্বীকার করছে। আমি মনে করি নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে যে কীভাবে একটা অফিসিয়াল গ্রুপে একটা আনঅফিসিয়াল নোটিশ, আনঅফিসিয়াল তালিকা কীভাবে প্রকাশ হয়, এটাও নির্বাচন কমিশনকে বলা উচিত, জবাব দেওয়া দরকার। মৃত বলে ঘোষণা করা হলো, এদেরকে বাদ দেওয়া হলো, বা নট ইন্ডিয়ান সিটিজেন, এনাদের এখন কি হবে, কি করবে? দেখুন, এক্ষেত্রে তো আমরা মনে করি যে আজকে নির্বাচন কমিশনের যে চক্রান্ত সেটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে, সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আমরা অবশ্যই শেষ সময় পর্যন্ত লড়ে যাব। যারা বিশেষ করে আজকে এই সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ লিড নিয়েছি। আমরা কিছু ক্ষেত্রে থানায় কেসে ডায়েরি করেছি যে কারা করছে, এবং কিছু ক্ষেত্রে আমরা কোর্টে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছি যাদের ব্যাপারে এই দ্বিচারিতা হয়েছে, যাদের সাথে, যারা জীবিত রয়েছেন, যারা প্রকৃত ইন্ডিয়ান সিটিজেন, যাদের কাছে সমস্ত রকমের ডকুমেন্ট রয়েছে, তারপরেও যাদেরকে হ্যারাস করা হচ্ছে, তার জন্য অবশ্যই আমরা হাইকোর্ট পর্যন্ত যাব, যাতে করে তাদের ভোটাধিকার বজায় থাকে। হ্যাঁ, অবশ্যই আমরা হিয়ারিংয়ের পরে একটা চূড়ান্ত তালিকা আসবে, তালিকার দিকে আমরা নজর রাখছি, এবং এই পরিস্থিতিকে সামনে রেখে আজকে আমরা বিভিন্ন রকমভাবে যে আরটিআই ফাইল করে বিভিন্ন আমরা ইনফরমেশান বের করছি। অবশ্যই আমরা সময় অনুযায়ী আমরা যাব। দেখুন, এটা নির্বাচন কমিশনের লজ্জা হওয়া উচিত যে একজন প্রকৃত ভারতীয়, একজন ভারতবর্ষের অধিবাসী, তাকে মানে নিজেকে প্রমাণ দেওয়ার জন্য মানে কলকাতা সন্দেশখালি থেকে এত কিলোমিটার দূরে কলকাতার প্রেস ক্লাবে এসে তাকে বলতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক, আমার কাছে পাসপোর্ট আছে, আমার কাছে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে যেগুলো মানে ভ্যালিড ডকুমেন্টস, অথচ নির্বাচন কমিশন তার কাছে তার নাম একটা ডেথ তালিকায় উল্লেখ করছে। এটা নির্বাচন কমিশনের চূড়ান্ত লজ্জা বলে আমি মনে করি। বলার কাছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করার পর তারপর কি হলো? ফিল আপ করে ওখানে বিএলআর কাছে জমা দেওয়া হলো। জমা দিয়ে সেইভাবে আবার একটা ফর্ম ঘুরিয়ে দিয়েছিল। দিল্লিতে সেইভাবে আছে। কি বলছে ওই ফর্মে? ওই বলতেছে ওই মৃত্যু এইটা দেশে। আপনি বেঁচে আছেন, আপনাকে মেরে দিল? হ্যাঁ, আমি আছি, আমার স্বামী আছে, সব মৃত্যু মৃত্যু বলে লিখে দেয়। ছেলে মেয়েদের কি লিস্টে রেখেছেন না ওখানেও বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, না, ছেলে মেয়েরা হয়নি। না আছে। হ্যাঁ, না, হ্যাঁ, দেখলো আমাদের বউ দেখলো হিয়ারিং, আর ছেলে মেয়েকে ডাকেনি। আপনার 2002 এর নাম আছে? হ্যাঁ, নাম আছে। তারপরেও আপনাকে বাদ দিয়েছে? হ্যাঁ, 2002 এর নাম থাকার পরেও আপনাকে বাদ দিয়েছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রমিশা বিবি। হ্যাঁ, কোন বিধানসভা আপনার? সন্দেশখালী বিধানসভা। হ্যাঁ। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ করেছি, করে জমা দিছি। ফর্ম
ফিল আপ করার পর তারপর কি হলো? এবারে ফর্ম ফিল আপ করে এবারে আমরা এবারে কিছুদিন পরে এবারে আমাদের চিকের মোড়ে বলতেছে বল তোমরা দুজন দুই স্বামী স্ত্রী সব মৃত্যু, তোমরা মরে গেছো। স্বামী স্ত্রী দুজন হ্যাঁ দুজন ওই এসতো দুজন ওর সাথে যোগাযোগ করে বিহারের সাথে সকালে গেছি বলে আমরা 7 নম্বর ফর্ম যদি দেয় তা আমি ফর্ম ফিল আপ করে আবার ফটো ফটোতে দেবো। তা আমরা গেছিলাম, আমি 2-3 দিন গেছি, তাহলে না আমি আর পারবো না, তোমরা প্রধানের কাজ যাও। প্রধান কাজ গেছি, প্রধান বলে কী করবো আর কী করবো, দেখি কী করতে পারি, কী বলবো আর আমরা যাই। নাম রাবিয়া বিবি গাজী। এখন দেখতে পাচ্ছি বলছে মৃত্যু বিয়ে হলো কি বলছে? বিয়ে হলো মৃত্যু থাকে ইয়ে দিয়েছে, 4টে গেতেছে। আমার নাম আসমত গাজী। এই যে মৃত্যু বললো, কোথা কোথা গিয়েছিলেন যোগাযোগ করে? ওই ইয়েতে গিয়ে অনেক লোক ওখানে গিয়েছে, তাদের সঙ্গে বলেছি এই আমাদের এখান থেকে সব লোক গিয়েছিল। তারপরে আছে কত দল এসেছে, আমি সেই নাম জানি নি বাবা, অনেক লোক। হ্যাঁ, আমার সে মৃত্যু বলে তা কী করতে দল। দুই আপনার নাম আছে, হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার নাম্বার। হ্যাঁ। আপনাদের ফ্যামিলিতে শুধু আপনাদের নাম্বার না ছেলে মেয়ে বাকি যারা না, আমরা দুজনাই বাদ, আর ওরা হ্যাঁ, আর আমার ছেলেরা আছে হাতে ওই কি ইন্ডিয়ার হয়ে না কি বলতেছে ওই উঠি। ইন্ডিয়ান সিটিজেন না হ্যাঁ হ্যাঁ উঠি বউ ওটা তার বলেছে হ্যাঁ হ্যাঁ। এবার আপনার